কি ছিলাম, কাজ করে করে সব শেষ হয়ে গেছে, কাকতাড়ুয়ার মতো হয়ে গেছি। এই বডিটাকে দাঁড় করাতে হবে, কিন্তু যা কাজের পরিশ্রম, এই যে গালের হাড় ফাড় বেরিয়ে গেছে কিন্তু খুব সম্ভবত এই বডিটাকে আবার তৈরি করে ফেলবো। তার জন্য সময় লাগবে জাস্ট 2 মান্থ। তার মধ্যে কাজ, এই যে হাড়গুলো সব কাজ করে। সাতই জুলাই থেকে শুরু হয় আমার জার্নি, আমার পরিবর্তন। চেষ্টা করতে থাকি নিজেকে পরিবর্তন করার। জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। জানি না পারবো কি না, তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আবারও শুরু করলাম। এই শুরুবাদের পিছনে আমি একা নই, এবার আমার সঙ্গে, আমার সাপোর্টে আমার মাও আছে। তো প্রতিটা মুহূর্তে আমার মা আমার সাপোর্টে এবং সাথ দিয়ে গেছে এই পরিবর্তনের জন্য। তো চলুন দেখি কতটা কি পরিবর্তন করতে পারি গত 1 মাসের মধ্যে। এটা প্রথম প্রচেষ্টা আমার বাড়ির ভেতরে, ফার্স্ট ডে। এরপর আমি জিম। बॉडी बिल्डिंग अगर किसी का सर पे एक बार चढ़ गया ना बेटा, तो किसी को भी नहीं पहचानता है खुद के सिवा इसमें डूब जाता है, पूरा पूरा डूब जाता है। হ্যালো এভরিওয়ান, আপনাদের সামনে এখন যে মিস্টারকে বসে থাকতে দেখছেন, যে বডি ট্রান্সফরমেশন দেখাচ্ছে, ইনি মিস্টার ইন্ডিয়া, মিস্টার তামিলনাড়ু কোনো কিছুই নয়। ইনি হচ্ছেন একটি সাধারণ ঘরের খুবই সাধারণ ছেলে, মিস্টার ললিত বাবু, অর্থাৎ আমি। যে বডি ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশন যেটুকুই হয়েছে, এইটা কিন্তু কোনো মেডিসিন, সাপ্লিমেন্ট, কোনো অত্যাধুনিক জিম, কোনো ট্রেনার, কোনো কোচ কিছুই ছিল না। এটা জাস্ট নিজের প্রচেষ্টা, নিজের নলেজ এবং প্রত্যেক দিনের চেষ্টা এবং কষ্ট, ফ্রি হ্যান্ড খেলে হয়েছে। এই যে প্লেসটির কথা বললাম, সাউথ ইস্টার্ন রেলওয়েজের একটি বিউটিফুল স্টেশন, আন্দোল স্টেশন, যেখানে প্রত্যেক দিন প্রচুর সিনিয়র মানুষ আসেন একটু গল্প করতে এবং একটু হাঁটতে। তার সঙ্গে আমিও যোগ দিয়েছি। আমি যাই একটু সেলফ ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করতে, যেটুকু হয়, যেটুকু জানি, যেটুকু নলেজ আছে, তার মধ্যে দিয়েই এই বডি ট্রান্সফরমেশন। বারবার বলছি, এর মধ্যে কিন্তু আমি কোনো মেডিসিন, কোনো সাপ্লিমেন্ট, কোনো অত্যাধুনিক জিম কিচ্ছু ইউজ করিনি। জাস্ট নিজের যেটুকু নলেজ, নিজের কষ্ট এবং নিজের চেষ্টা। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে, যে কোনো কিছুর ক্ষেত্রে সেই চেষ্টাটা থাকা দরকার। माना कि मुश्किल है सफर पर सुन ओ मुसाफिर, हो कहीं अगर तू रुका तो मंजिल आएगी ना फिर। कदम कदम मिलाए जा, गगन गगन झुका। একদমই বিশ্বাস হচ্ছে না ললিত বাবু। কি চিনতে পারছেন? আপনাদের সামনেই বসে আছি। কেমন লাগছে? এটা জাস্ট 1 মাসের রেজাল্ট, কিন্তু যতটুকুই করতে পেরেছি এখানে খালি চেষ্টার কষ্ট। এখানে নো সাপ্লিমেন্ট, নো স্টেরয়েড, নো মেডিসিন, নো গাইডেন্স, নো অত্যাধুনিক জিম। অবশ্যই আমি যেরকম কষ্ট করেছি এবং আমার সঙ্গে আরেকজনে কষ্ট করেছেন,
সাথ দিয়েছেন অলওয়েজ, সেটা আমার মা। যেটুকুই হয়েছে এটুকুই আমার মায়ের জন্য। ওহ, জিম করে করে মরে যাবো, জিম করে করে মরে যাবো, ও জিম করে করে সত্যি মরে যাবো। হয়েছে একটু একটু মাটি লেগেছে বডিতে, দেখুন তো একটু একটু বডি হয়েছে আমার, এই ললিতবাবুর একটু একটু বডি হয়েছে। 1 মাস ধরে তো চেষ্টা করছি, পাক্কা 1 মাস 3 দিন হলো জিম করছি, পাক্কা 1 মাস 3 দিন হলো জিম জয়েন করেছি। বিশ্বাস হচ্ছে না? এই যে গেঞ্জিগুলো গা থেকে খুলে পড়ে যাচ্ছিল। দিস ইজ ন্যাচারাল বডি, নো সাপ্লিমেন্ট, নো মেডিসিন, নো ওয়ে প্রোটিন, নো ট্রেনার, কোনো কিছুই নেই। দিস ইজ ন্যাচারাল বডি, এটা ললিতবাবুর ন্যাচারাল বডি, ন্যাচারাল, ইয়েস। এখানে কোনো ট্রেনার নেই, কোনো সাপ্লিমেন্ট ইউজ করিনি, কোনো স্টেরয়েড নেই, কোনো অত্যাধুনিক জিম নেই। কি বলবো আপনাকে, খালি ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট আর একটু একটু লোহা, ব্যাস, আর কিছু নেই। যদি ভেবে থাকেন যে এই বডিটা তৈরি করেছি সাপ্লিমেন্ট, স্টেরয়েড, হেন তেন কিচ্ছু গোষ্ঠীপিণ্ডি কিচ্ছু নেই এই বডিতে। এই বডিতে কিচ্ছু নেই, কোনো কিছু ইউজ করা নেই, কোনো কিছু ইউজ করিনি এই বডিতে আমি, ঠিক আছে? যদি করতাম তাহলে এই ললিতবাবুর আরও বিকট বডি দেখতে পেতেন, বাট আমি করতে চাই না। সবাইকে, সব ইয়ং জেনারেশনকে এটাই মেসেজ দিতে চাই, দেখো ভাই, দেখো ন্যাচারাল ওয়েতেও বডি হওয়া সম্ভব, ঠিক আছে? ন্যাচারাল ওয়েতেও বডি হওয়া সম্ভব যদি তোমরা চাও। যদি তোমরা একান্তই বডি বানাতে চাইছো, ন্যাচারাল ওয়েতেও হবে। তার জন্য কোনো অত্যাধুনিক জিম লাগে না, তার জন্য কোনো অত্যাধুনিক জিম লাগে না। আমি বলছি অত্যাধুনিক জিম মানে জিনিসটাকে আরও ইজি করে দেওয়া, বুঝেছো? আর কিছুই না। এমনি নর্মাল খেলেও বডি করা সম্ভব। আমি বলছি একটা ঘরে ফুল ডন, হাফ ডন, চিলিং বার, প্যারালাল বার যদি এই সেট আপ বানাতে পারো, আমি তোমাদের ব্যায়াম বলে দেবো। আর 2টো খালি ডাম্বেল লাগবে, আর একটা বেঞ্চ প্রেস টেবিল লাগবে, ব্যাস, আর কিছু দরকার নেই। এই সেট আপ নিয়েই তোমরা বডি বানাতে পারবে, কোথাও যেতে পারবেন না। যারা অফিসিয়ালি জব করেন, সময় দিতে পারছেন না, জিম যেতে পারছেন না, জিম যাওয়ার দরকার নেই স্যার, জিম যেতে হবে না, আপনি ঘরে খেলেই ফাটিয়ে দিতে পারবেন। এই ন্যাচারাল বডি ঘরেতেই সম্ভব, হবেই। জাস্ট নিজেকে 1 আওয়ার্স দিন সারাদিনে, ব্যাস, আর কিছু নয়। মর্নিংয়ে উঠে 1 আওয়ার্স দিন না, যে সেট আপটা বলছি ঘরে খালি বানিয়ে একটু খেলুন, দেখুন হবে। আর একটু খাওয়া দাওয়া আমি বলে দেবো, সেগুলো খান, অবশ্যই হবে। আজ 10th আগস্ট 2023, আমি আপনাদের সঙ্গে ললিতবাবু, আমি বলছি ন্যাচারাল ওয়েতে বডি হওয়ার পসিবল, ইয়েস পসিবল। তার জন্য কোনো অত্যাধুনিক জিম, স্টেরয়েড, সাপ্লিমেন্ট কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এইগুলো উল্টে আরও হেলথ খারাপ করে। আপনারা যারাই আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছিলেন সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন।